ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দৈনিক ফলাফলের আপডেটের পর্বে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অনেক 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 অভিনন্দন। বন্ধুরা, আজ 29শে মে 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 14ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা শুক্রবার। আজকে তিথি ত্রয়োদশী তিথি, নক্ষত্র স্বাতি নক্ষত্র, যোগ হচ্ছে পরিঘ যোগ। আজকের এই বিরল তিথি, যোগ এবং নক্ষত্র প্রত্যেকটা পুনর্বিশ্লেষণ সংগঠন আমরা ডিকোড করব। প্রথমে ডিকোড করে সম্পূর্ণ মেষ থেকে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদা করে আলাদাভাবে প্রেডিকশন করব যে কোন কোন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে ভাগ্যের পরিণয় পরিবর্তন ঘটবে, কোন কোন বিষয়গুলি থেকে লাভ আসতে পারে, কোন কোন বিষয়গুলি থেকে আপনারা এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধাটুকু আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই পর্বে আলোচনা রয়েছে, তাই আপনারা অবশ্যই নিজেদের রাশি অনুসাপেক্ষে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখতে থাকুন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি, নক্ষত্র হচ্ছে স্বাতি নক্ষত্র, করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গড় করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা পরিঘ যোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা বেলা রয়েছে ভোর 5টা বেজে 24 মিনিট 25 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 7টা বেজে 12 মিনিট 37 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা তুলা রাশি, অর্থাৎ তুলা রাশিতে চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে, যার কারণে আজকে তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হয়ে উঠবে বন্ধুরা তুলা রাশি। এছাড়াও চন্দ্রোদয় রয়েছে বিকেল 5টা বেজে 37 মিনিট 59 সেকেন্ডে, চন্দ্রাস্ত রয়েছে পরের দিন ভোর রাত্রি 4টা বেজে 12 মিনিট 59 সেকেন্ডে। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষ করে দুষ্ট মুহূর্ত বেলা রয়েছে সকাল 8টা বেজে 10 মিনিট 3 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 5 মিনিট তথা 16 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়া শুভ কর্ম করা থেকে আপনারা বিরত থাকবেন, সাবধান এবং সচেতন অবশ্যই বেশি করে থাকবেন। ইষ্টনাম জপ ইষ্টনাম চিন্তন করতে বন্ধুরা ভুলবেন না। এছাড়াও অভিজিৎ মুহূর্ত তিথিটি রয়েছে সকাল 11টা বেজে 50 মিনিট 55 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 46 মিনিট তথা 7 সেকেন্ড পর্যন্ত। তো এই যে অভিজিৎ মুহূর্তকালে কিন্তু যে কোনো প্রকারের শুভক্রিয়া শুভকর্মগুলি নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে অনায়াসেই কিন্তু সফলতাকে আকাশচুম্বী করতে পারবেন। তো বলি বন্ধুরা, চলুন এবারে জেনে নেওয়া যাক একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নেব মেষ লগ্নের জন্য আজকের দিনটি ঠিক কেমন কি ফলাফল বয়ে আনতে চলেছে। তো দেখুন, মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু দিনটি সম্পূর্ণ রাজকীয়ভাবে কাটতে চলেছে। পরিবারে আপনার কৃতিত্ব বজায় থাকবে এবং আপনার সিদ্ধান্ত সবাই সানন্দে কিন্তু মেনে নেবে। ভাই বোনের সাথে কোনো ভ্রমণে যাওয়ারও কিন্তু একটা পরিকল্পনা আজকের ক্ষেত্রে আপনারা সুনিশ্চিত করে উঠতে পারবেন। সন্তানদের সাফল্যে আজ বাড়িতে খুশির একটা আবহাওয়া বা পরিবেশ কিন্তু তৈরি হবে। প্রেমে আজ রোমাঞ্চ থাকবে তুঙ্গে, সঙ্গীর সাথে একটা কোয়ালিটি টাইম কাটানোরও কিন্তু সুযোগ আপনারা পেয়ে যাবেন। যারা বিয়ের কথা ভাবছেন আপনারা আজ কিন্তু বাড়িতে প্রস্তাব জানাতে পারেন। বিবাহিতদের জন্য দিনটি মধুময় হবে। কর্মক্ষেত্রে আজ আপনার তেজ ও ব্যক্তিত্ব সবার নজর কাড়বে। নেতৃত্বের আসনে বসারও কিন্তু রীতিমতো একটা সুযোগ পেয়ে যাবেন আপনারা। ব্যবসায়ীরা আজ বড় কোনো মুনাফা অর্জনও কিন্তু করতে পারবেন। নতুন কোনো কর্মসংস্থানের সুযোগ একটা কিন্তু জীবনে আসতে পারে। আর্থিক পরিস্থিতি আজ অত্যন্ত মজবুত থাকবে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থ আসার একটা যোগ রয়েছে, তবে খরচ করার সময় একটু বলবো রাশ টানুন। শৌখিন জিনিসের পেছনে আজ বড় অঙ্কের টাকা ব্যয় হয়ে যেতে পারে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য আজ অত্যন্ত শুভ একটি দিন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশ নিচ্ছেন আপনারা আজ আশাতীত ফল পেয়ে যাবেন। বিদেশ যাত্রার পথে থাকা বাধা আজ কিন্তু কেটে যেতে পারে। এছাড়াও বলবো স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার মেরুদণ্ডে ব্যথা বা চোখের সমস্যা একটা কিন্তু দেখা যেতে পারে। কম্পিউটার বা মোবাইল স্ক্রিনের সামনে বেশিক্ষণ তাকিয়ে থাকবেন না। হালকা ব্যায়াম শরীরকে কিন্তু অনায়াসেই চাঙ্গা করে তুলতে পারে, তাই যোগ ব্যায়ামের দিকে আজকের ক্ষেত্রে ধ্যান তথা মনোযোগ রেখে চলবার চেষ্টা অবশ্যই বেশি করে আপনারা করুন। তো এছাড়া বলবো বন্ধুরা, প্রতিকার হিসেবে সূর্যোদয়ের সময় সূর্যদেবকে জল অর্পণ করুন এবং আদিত্য হৃদয় স্তোত্র অবশ্যই বেশি করে আজকে শ্রবণ করুন তথা পাঠ করুন, অনেকটাই উন্নতি দেখবেন। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তার পূর্বার্থে বলে আজকের এই পর্বটি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে যান ওম গঙ্গানপতায় নমঃ। গণেশজির আশীর্বাদে আজকের দিনটি শুভ হবে, প্রত্যেকটা ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন। তো দেখুন, আজ সামাজিক ও পারিবারিক মেলবন্ধনের দিন হবে বৃষ লগ্নের ক্ষেত্রে। বাড়িতে উৎসবের একটা আমেজ একটা থাকতে পারে বা চলতে পারে। শ্বশুরবাড়ির দিক থেকেও কিন্তু বিশেষ কোনো সুখবর আপনারা আজকের ক্ষেত্রে পেয়ে যেতে পারবেন। জীবনসঙ্গীর সাথে কেনাকাটা বা ভ্রমণে যাওয়ার সুবর্ণ সুযোগ আসবে জীবনে, যা আপনাদের সম্পর্ককে নতুন প্রাণের সঞ্চার করবে। প্রেমের সম্পর্কে আজ রোম্যান্টিকতা ও মাধুর্যতা থাকবে তুঙ্গে। সঙ্গীর প্রতি আপনার বিশ্বাস আজ আরও দৃঢ় হবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনারা আজ কারো কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়ে যেতে পারবেন। সম্পর্কে স্বচ্ছতা বলবো অবশ্যই বজায় ধরে চলুন। কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীল কাজের প্রশংসা হবে। বিশেষ করে যারা আর্ট, ফ্যাশন বা মিডিয়া পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য দিনটি অত্যন্তই লাভজনক হবে। নতুন কোনো পার্টনারশিপ ব্যবসায় আজ যুক্ত হওয়ার প্রস্তাব কিন্তু পেয়ে যেতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি শুভ। আয়ের একাধিক উৎস একটা তৈরি হতে পারে, তবে লাক্সারি বা শৌখিন জিনিসের পেছনে আজ অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে প্রবল। সঞ্চয়ের কথা আজ বিশেষভাবে অবশ্যই বলবো চিন্তা ভাবনা করুন। এছাড়াও পড়াশোনায় আজ আপনার একাগ্রতা বজায় থাকবে অনেকটাই। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, আপনাদের জন্য আজ কোনো ইতিবাচক খবর কিন্তু আসতে পারে। গ্রুপ স্টাডির মাধ্যমে আজ নতুন কিছু শিখে উঠতে পারবেন। এছাড়াও আজ আপনার মেজাজ বেশ ফুরফুরে থাকবে। শিল্পকলা বা সঙ্গীতের প্রতি আজ বিশেষ টান অনুভব করবেন আপনারা। চারপাশের ইতিবাচক পরিবেশে আপনাকে আনন্দ অনেকটাই কিন্তু প্রদান করবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি ত্বকের কোনো সমস্যায় ভুগতে পারেন। প্রচুর জল পান করুন এবং বাইরের ধুলোবালি একান্তই এড়িয়ে চলুন। সুষম আহার আপনার স্বাস্থ্যের উন্নতি অনেকটাই কিন্তু ঘটাবে। তো প্রতিকার হিসেবে বলবো, শুক্রবার ও শনিবার দেবী দুর্গার পূজা করুন এবং সাদা ফুল অর্পণ করুন। অনেকটাই উন্নতি কিন্তু আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুরা এবারে আমরা জেনে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তার পূর্বার্থে বলি অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। তো দেখুন, আজ আপনার পারিবারিক জীবনে শান্তির একটা বাতাস বইবে। গুরুজনদের সান্নিধ্য ও আশীর্বাদ আজ আপনাকে মানসিক জোর বা সাপোর্ট একটা প্রদান করবে। বাড়িতে কোনো আধ্যাত্মিক আলোচনার পরিবেশও একটা তৈরি হতে পারে। এমনকি ভাই বোনের সাথে সম্পর্ক খুব ভালোভাবে কাটবে আজকের তিথিতে, এবং তাদের থেকে বিশেষ কিছু সাহায্য নিধিত্ব কিন্তু পেয়ে যাবেন। প্রেমের সম্পর্কে আজ আভিজাত্য ও সম্মান দুই বজায় থাকবে। সঙ্গীকে নিয়ে কোনো ধর্মীয় বা ঐতিহাসিক স্থানে ঘুরতে যেতে পারেন বা ভ্রমণের উদ্দেশ্যে যেতে পারেন। বিবাহিতদের জীবনে আজ বোঝাপড়া বাড়বে। যারা একা আছেন, আপনারা কিন্তু আজ কারো প্রতি ভক্তি ও শ্রদ্ধার কারণে আকৃষ্ট হতে পারেন। কর্মক্ষেত্রে আজ আপনার উদারতা ও ন্যায়পরায়ণতা প্রশংসিত হবে। চাকুরিজীবীদের জন্য দিনটি ব্যস্ততামূলক কাটলেও সফলভাবে কাটবে। বসের নজরে আজ আপনার কাজ থাকতে পারে। ব্যবসায় আজ ভালো লাভের নতুন সুযোগ কিন্তু আসতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাগ্যবান। আটকে থাকা টাকা আজ ফেরত পেয়ে যেতে পারেন। ধর্মীয় কাজে বা সমাজসেবায় কিন্তু আজ আপনি কিছুটা অর্থ ব্যয় করতে পারেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আজ ভালো দিন হবে। পড়াশোনায় আজ আপনার জ্ঞান ও প্রজ্ঞার বিকাশ ঘটবে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন, আপনাদের আজ বড় কোনো সুযোগ আসতে পারে জীবনে। লাইব্রেরি বা জ্ঞান চর্চায় আজ বেশি সময় আপনারা কাটাবেন। মানসিক দিক থেকে বলবো, আজ আপনি খুব দয়ালু ও উদার মানসিকতায় থাকবেন। আপনার ব্যক্তিত্বের প্রভাবে অন্যরা আজ আপনার দিকে আকৃষ্ট হবে। আত্মিক শক্তি ও জ্ঞানের বিকাশ আজ আপনার বড় সম্পদ হয়ে দাঁড়াবে। এছাড়াও লিভার বা পেটের সমস্যায় আজ কিছুটা ভোগার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত তৈলাক্ত খাবার বলবো খাবেন না। নিয়মিত যোগব্যায়াম আপনার স্বাস্থ্যের উন্নতিকে অনেকটাই বৃদ্ধি করিয়ে তুলবে। তো প্রতিকার হিসেবে বলবো, কপালে হলুদ চন্দনের তিলক লাগান এবং মন্দিরে ছোলা ও গুড় দান করুন। অনেকটাই উপকৃত ফলাফল আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 10, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব কর্কট লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, কর্কট লগ্নের জন্য পারিবারিক দিকটি কিছুটা জটিল প্রকৃতির হতে পারে। গোপনীয় কোনো বিষয় নিয়ে বাড়িতে অশান্তি লাগতে পারে। তাই কথা বলার সময় বলবো, আজ সচেতন থেকে অবশ্যই কথাবার্তা বলবেন। তবে জীবনসঙ্গী আজ আপনার পাশে কিন্তু থাকবেন, আপনাদেরকে যথাযথভাবে সাপোর্টটুকু কিন্তু করবেন। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আজ বিশেষ কোনো পরিকল্পনা আপনারা করে উঠতে পারেন।
প্রেমে আজ আবেগ ও জেদ উভয় কিন্তু কাজ করবে। জীবনসঙ্গীর উপর নিজের মতামতকে বলবো চাপিয়ে দেবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। সম্পর্কে আজ বিশ্বাসের অভাব হতে পারে, তাই খোলামেলা আলোচনা অবশ্যই করুন। যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন আপনারা আজ তাড়াহুড়ো বলবো করবেন না। কর্মক্ষেত্রে আজ আপনাকে ষড়যন্ত্রের মোকাবিলাও কিন্তু করতে হতে পারে। নিজের কাজ ও পরিকল্পনা গোপন রেখে চলাই হবে আজ বুদ্ধিমানের কাজ। যারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত আপনাদের জন্য দিনটি ভালো হবে। ব্যবসায় আজ বলবো ঝুঁকি না নেওয়াই কিন্তু ভালো। আর্থিক দিক থেকে আজকের দিনটি মধ্যম মানের। হঠাৎ কোনো চিকিৎসা সংক্রান্ত খরচের জন্য বাজেট বিগড়ে যেতে পারে। লোন দেওয়া বা নেওয়ার জন্য আজ কিন্তু কঠিনভাবে আপনাদেরকে পরিশ্রম করতে হবে, অর্থাৎ কোনো কিছু জায়গা থেকে টাকা আদায় করার হতে পারে, কিংবা আপনারা কারুর কাছ থেকে টাকা ধার নিতে চাইছেন হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। পড়াশোনায় আজ মনোযোগ ফেরাতে আপনাকে হিমশিম খেতে হতে পারে, তবে বিজ্ঞানের ছাত্ররা আজ বিশেষ কোনো সাফল্য কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও বলবো আজ মনের মধ্যে এক প্রকার অনিশ্চয়তা বা ভয় ভাব কাজ করতে পারে। নেতিবাচক চিন্তা আজ আপনাকে মানসিকভাবে ক্লান্তি বোধ করাতে পারে, তাই এ বিষয়ে অবশ্যই বলবো সচেতন থাকুন এবং এ বিষয়ে ইষ্টদেবের নাম জপ করলে অনেকটাই স্বস্তি পেতে পারেন। এছাড়া রক্তচাপ বা চোরাঘাত লাগার ভয় আছে আজ। গাড়ি চালানোর সময় বিশেষ সচেতন থাকুন। তৈলাক্ত মশলাযুক্ত খাবার একান্তই এড়িয়ে চলা ভালো হবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো আজকে স্নানের শেষে শিবলিঙ্গে 1 ঘট জল, এছাড়াও বন্ধুরা অবশ্যই একটি বেলপাতা অবশ্যই অর্পণ করুন এবং সম্ভব হলে ওম নমঃ শিবায় মহামন্ত্রটি জপ করুন, অনেকটাই উন্নতি দেখতে পাবেন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো দেখুন, আজকের ক্ষেত্রে কিন্তু কিছুটা গুরুগম্ভীর ভাবে কাটতে পারে। আজকে আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে পরিবারের দায় দায়িত্ব আপনার ওপর এক বিশেষ রীতিমতো চাপও কিন্তু সৃষ্টি করতে পারে। পিতার সাথে কোনো বিষয়ে মতভেদ একটা লাগতে পারে দুপুরের দিকে, তবে আজ আপনি যদি ধৈর্য ধরে প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতি সামলে চলেন, তবে দিনের শেষে পারিবারিক শান্তি অনেকটাই বজায় থাকবে। বাড়ির ছোটদের শাসনের বদলে বলবো ভালোবাসা অবশ্যই প্রদান করুন। প্রেমে আজ বাস্তববাদী দৃষ্টিভঙ্গি বজায় রেখে চলুন। সঙ্গীর সাথে সময় দেওয়ার চেষ্টা করুন। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনারা আজ কাজে অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে প্রেমের প্রস্তাবকে এড়িয়ে যেতে পারেন। বিবাহিতদের জীবনে আজ স্থিতিশীলতা অনেকটাই বজায় থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনার কর্মদক্ষতা ও নিয়মানুবর্তিতা প্রশংসিত হবে। কঠোর পরিশ্রমের ফল আজ আপনারা পেতে শুরু করবেন। চাকরিজীবীদের জন্য আজ বাড়তি দায়িত্ব দেওয়া হতে পারে জীবনে। ব্যবসায়ীরাও কিন্তু আজ হিসাব নিকাশের দিকে কড়া নজর অবশ্যই দিয়ে চলুন। অর্থের দিক থেকে দিনটি মিতব্যয়ী হয়ে ওঠার দিন। অহেতুক বিলাসিতায় টাকা বলবো খরচা করবেন না। পুরনো কোনো ঋণ আজ পরিশোধ করার কথা কিন্তু সেহেতু আপনারা ভাবতে পারেন। স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের জন্য আজ উপযুক্ত সময় আসবে। পড়াশোনায় আজ আপনাকে আরও বেশি সময় দিতে হবে। আলস্য আপনার ক্যারিয়ারের পথে কিন্তু বাধা হতে পারে। যারা কারিগরি বা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজ প্র্যাকটিক্যাল কাজে সাফল্যের যোগ রয়েছে। মানসিক দিক থেকে বলবো আজ আপনি বেশ গম্ভীর ও চিন্তাশীল থাকবেন। ভবিষ্যতের কথা ভেবে আজ কিছুটা উদ্বিগ্ন হতে পারেন। শান্ত থাকার জন্য নির্জনে কিছুটা সময় কাটান। স্বাস্থ্যের দিক থেকে হাড়ের সমস্যা বা জয়েন্টে ব্যথার মতো একটা সমস্যা কিন্তু কষ্ট পেতে পারেন, তাই বলবো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান এবং বেশিক্ষণ এক জায়গায় বসে থাকবেন না। দাঁতের সমস্যার প্রতি অবশ্যই যত্ন নিন। প্রতিকার হিসেবে বলবো অবশ্যই মন্দিরে আপনারা ব্রাহ্মণকে কিংবা গরিব দুঃখী ব্যক্তিকে সর্ষের তেল কিংবা তিলের কোনো বস্তু অবশ্যই দান করুন, অনেকটাই উপশম আপনারা কিন্তু উপকৃত ফলাফল পেয়ে যাবেন। এছাড়াও স্নানের শেষে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য নিবেদন করুন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে কমলা এবং হলুদ, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কন্যা লগ্নের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, আজ আপনার পারিবারিক জীবনে নতুন কোনো পরিবর্তনের একটা ইঙ্গিত রয়েছে। বন্ধুদের সাথে পারিবারিক আড্ডায় আপনারা কিন্তু মেতে উঠতে পারেন। ভাই বোনের সাথে সম্পর্ক খুব ভালো থাকবে। সামাজিক কাজে আজ আপনার অংশগ্রহণ পরিবারের সম্মানকে অনেকটাই বৃদ্ধি করবে। বাড়িতেও কিন্তু নতুন কোনো আধুনিক সরঞ্জাম কেনার একটা সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে আজ আপনি অনেকটাই কিন্তু রোমাঞ্চকরভাবে দিনটিকে কাটাতে পারবেন। সঙ্গীর সাথে কোনো নতুন জায়গায় ভ্রমণে যেতে পারেন। যারা নতুন প্রেমে পড়েছেন, আপনাদের জন্য দিনটি বেশ স্মরণীয় হবে। বিবাহিতদের জীবনে আজ সম্পর্কের গভীরতা বাড়বে এবং একে অপরের প্রতি সমর্থন কিন্তু অনেকটাই বজায় থাকবে।
আপনার প্রগতিশীল চিন্তা আজ কর্মক্ষেত্রে দারুণ সাফল্য এবং উপাধি এনে দেবে। যারা আইটি বা বিজ্ঞান নিয়ে কাজ করেন আপনাদের জন্য দিনটি অত্যন্ত শুভকাতর হবে। টিমের সদস্যদের সাথে ভালো বোঝাপড়া আপনাকে কঠিন প্রজেক্ট শেষ করতে সাহায্য করবে। নতুন কাজের অফার লেটার একটা জীবনে পেতে পারেন আপনারা। আর্থিক দিক দিয়েও কিন্তু দিনটি খুবই শক্তিশালী। হঠাৎ কোনো উৎস থেকে বড় অঙ্কের টাকা আসার সম্ভাবনা রয়েছে। তবে প্রযুক্তির পেছনে আজ কিছুটা বাড়তি খরচ হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। অনলাইনে লেনদেনের সময় আজ বলবো সচেতন থেকে চলুন। শিক্ষার্থীদের জন্য আজ উদ্ভাবনী কিছু করে তোলবার দিন হবে। আপনার সৃজনশীলতা শিক্ষকদের মুগ্ধ করবে। যারা আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন আপনারা কিন্তু আজ বিশেষ প্রজেক্টে সফলতা অর্জন করবেন। পড়াশোনায় প্রযুক্তির ব্যবহার করে আজ আপনার অনেকটাই কিন্তু উন্নতি ঘটতে দেখা যাবে। স্বাস্থ্যের দিক থেকে অনিদ্রা বা চোখের ক্লান্তি আজ আপনাকে ভোগাতে পারে। রাত জেগে বলবো কাজ করবেন না। চোখের ব্যায়াম অবশ্যই করুন এবং পর্যাপ্ত সময় ঘুমানোর চেষ্টা করুন। অনেকটাই কিন্তু উন্নতি আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো আজকে প্রবাহিত জলে নারকেল ভাসিয়ে দিন এবং হনুমান চালিসা পাঠ করুন। অনেকটাই মনে সাহস পাবেন, জীবনে কিন্তু এগিয়ে যেতে পারবেন আপনারা বাধা বিপত্তি দূরে রেখে। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 6 এবং 8। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে খয়েরি। শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব তুলা লগ্নের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, আজ পারিবারিক জীবনে তুলা লগ্নের ক্ষেত্রে শান্তি ও সংহতি দুই বজায় থাকবে। বাড়িতে কোনো আধ্যাত্মিক বা মাঙ্গলিক অনুষ্ঠানের কিন্তু একটা রীতিমতো পরিবেশ তৈরি হতে পারে। শিশুদের সাথে আনন্দদায়কভাবে সময়টা কাটাতে পারবেন আপনারা। জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া আজ আরও গভীর হবে। দুঃসম্পর্কের কোনো আত্মীয়ের থেকেও কিন্তু বিশেষ কিছু সুখবর পেয়ে যেতে পারবেন। প্রেমের সম্পর্কে আজ আপনি খুব আবেগপ্রবণও কিন্তু হয়ে পড়তে পারেন। সঙ্গীর প্রতি আপনার নিঃস্বার্থ ভালোবাসা আজ সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন আপনারা আজ কারো প্রতি বিশেষ তীব্র আকর্ষণ অনুভব করতে পারেন। বিবাহিতদের জীবনে আজ সুখ ও রোম্যান্টিকতা অনেকটাই বজায় থাকবে। কর্মক্ষেত্রে আজ কিন্তু আপনি খুব পরোপকারী মানসিকতায় থাকবেন। সহকর্মীদের সমস্যা এগিয়ে যাওয়ার কারণে আপনার সম্মান এবং সুনাম কিন্তু বাড়বে। যারা সমাজসেবা বা চ্যারিটি পেশার সাথে জেনারে যুক্ত আপনাদের জন্য দিনটি সাফল্যের ভরপুর হবে। সৃজনশীল কাজে আজ আপনার প্রশংসিত হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা সন্তোষজনক থাকবে। শুভ কাজে অর্থ ব্যয় হতে পারে। আয়ের ভারসাম্য বজায় থাকবে। তবে কাউকে বলবো আজ টাকা ধার না দেওয়াই হবে ভালো। ধর্মীয় ভ্রমণে আজ কিছু অর্থ ব্যয় হতে পারে। পড়াশোনায় আজ আপনার গভীর মনোযোগ বজায় থাকবে। বিশেষ করে যারা সাহিত্য বা আধ্যাত্মিক কোনো বিষয় নিয়ে যারা পড়ছেন, পড়াশোনা করছেন আপনাদের জন্য আজ উন্নতির দিন। কোনো অভিজ্ঞ মেন্টর বা শিক্ষকের সান্নিধ্য আজ আপনার জ্ঞান বৃদ্ধি করবে। মানসিক দিক থেকে বলি আজ আপনি খুব আধ্যাত্মিক ও অন্তর্মুখী বোধ করবেন। ধ্যান বা যোগাভ্যাস আপনার মানসিক শান্তিকে কয়েকগুণ বাড়িয়ে দেবে। মনের মধ্যে আজ এক প্রকার ঐশ্বরিক প্রশান্তি বোধ কাজ করবে। স্বাস্থ্যের দিক থেকে বলা যেতে পারে আজ আপনার পায়ে চোট বা অ্যালার্জির মতো সমস্যা হতে পারে। পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং জলকে ফুটিয়ে পান করার চেষ্টা করুন। ঠান্ডা লাগার সমস্যা থাকলে আজ বলবো অবশ্যই সাবধানে থাকুন। তো প্রতিকার হিসেবে বলবো বন্ধুরা ভগবান বিষ্ণুর পূজা করুন এবং শনিবার মন্দিরে হলুদ রঙের কোনো মিষ্টি বা ফল দান করুন। অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 23। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে সবুজ। শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, আজ পারিবারিক জীবনে আবেগের প্রাধান্য অনেকটাই বাড়বে বা থাকবে। পরিবারের সদস্যদের সাথে কোনো পুরনো স্মৃতি নিয়ে একটা আলোচনার মহল হতে পারে। জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক আপনার মানসিক শক্তিকে অনেকটাই বাড়াবে। তবে আজ নিজের ব্যক্তিগত কথা সবার সামনে বলবো না বলাই ভালো। প্রেমের সম্পর্ক অনেকটাই কিন্তু আজ গভীরত্ব ভাব বাড়বে। সঙ্গীর প্রতি আপনার টান আজ আরও প্রবল হবে। যারা সিঙ্গেল আছেন আপনারা আজ কারো দিক থেকে প্রেমের ইশারা পেতে পারেন। সম্পর্কে আজ সততা বজায় রাখাটাও কিন্তু অত্যন্তভাবে জরুরি। কর্মক্ষেত্রে আজ আপনার ধৈর্যের পরীক্ষাও কিন্তু হতে পারে। সহকর্মীদের অসহযোগিতার কারণে আজ কিছুটা দেরি হতে পারে। তবে আপনার একাগ্রতা আপনাকে লক্ষ্য থেকে বিচ্যুত হতে দেবে না। ব্যবসায়ীদের জন্যও বলবো দিনটি অনেকটাই কিছুটা মন্দা হতে পারে। আজ আপনার জমানো পুঁজি থেকে খরচ কিন্তু হতে পারে। কোনো আত্মীয়কে টাকা ধার দেওয়ার আগে বলবো আজ দুইবার অবশ্যই ভাবনা চিন্তা করবেন। পরিবারের প্রয়োজনে আজ কিছুটা কেনাকাটা করতে হতে পারে যা আপনার বাজেটকে প্রভাব ফেলবে। শিক্ষার্থীদের জন্য আজ পরিশ্রমের দিন হবে। পড়াশোনায় আজ আলস্য করলে ভবিষ্যতে কিন্তু পস্তাতে হবে। যারা চিকিৎসা বিজ্ঞান বা গবেষণার পেশার সাথে যুক্ত আপনাদের জন্য আজকের দিনটি অনেকটাই শুভ।
এছাড়াও মানসিক দিক থেকে বলবো আজ আপনি বেশ স্পর্শকাতর মেজাজে থাকবেন, ছোটোখাটো বিষয়েও কিন্তু আজ আপনি ব্যথিত হতে পারেন। মেডিটেশন বা যোগব্যায়াম অনেকটাই কিন্তু আজ আপনাকে শান্তি প্রদান করবে। স্বাস্থ্যের দিক থেকে পেটের সমস্যা বা হজমের গোলমাল হতে পারে, বাইরের খাবার বলবো একদম খাবেন না, প্রচুর জল পান করুন এবং ঘরোয়া টাটকা খাওয়ার চেষ্টা করুন। প্রতিকার হিসেবে বলবো শিবলিঙ্গে সাদা ফুল ও চন্দন নিবেদন করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি অবশ্যই জপ করুন। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে হালকা সাদা এবং হালকা নীল। এছাড়াও শুভ রত্ন হবে বন্ধুরা ইন্দ্রনীলা এবং প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব ধনু লগ্নের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন আজ আপনার বাড়িতে কিছুটা চাঞ্চল্যময় পরিবেশ এবং কিছু বিবেচনা কিন্তু বজায় থাকবে। পরিবারের কোনো খুশির খবর আর আপনার মনকে কিন্তু অনেকটাই ভালো করে দেবে। ভাই বোনের সাথে সম্পর্ক আরও অনেকটাই মধুর হয়ে উঠবে, তবে মাতার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়াটা কিন্তু প্রয়োজন। সন্ধ্যার দিকে বাড়িতে কোনো ধার্মিক অনুষ্ঠানের পরিকল্পনা বা আয়োজন হয়ে উঠতে পারে। প্রেমে আজ বুদ্ধির চেয়ে হৃদয়ের ডাক শোনাটা কিন্তু বেশি পরিমাণে জরুরি। সঙ্গীর কোনো আচরণে আজ আপনি কিন্তু অনেকটাই মুগ্ধ হতে পারেন। যারা একাকী আছেন আপনারা কিন্তু আজ কারো প্রতি বিশেষ আকৃষ্ট অনুভব করতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ নতুন কোনো বন্ধুত্ব প্রেমে রূপ নিতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার বাকপটুতা উপস্থিত বুদ্ধি আপনাকে জয়ী করে তুলবে। বিশেষ করে যারা সেলস বা মার্কেটিং এর কাজে রয়েছেন আপনাদের জন্য কিন্তু আজকের দিনটি অত্যন্তই লাভজনক তথা সন্তোষজনক হয়ে উঠবে। নতুন কোনো প্রজেক্টের প্রস্তাব আজ কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। বসের সাথে সুসম্পর্ক অনেকটাই বজায় থাকবে। অর্থের দিক থেকে কিন্তু আজকের দিনটি মিশ্র প্রকৃতির হবে। হঠাৎ করে কোনো খরচ সামনে চলে আসতে পারে, তবে আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন যা আপনার দুশ্চিন্তাকে অনেকটাই কমাবে। শেয়ার বাজারে বিনিয়োগের আগে বলবো অভিজ্ঞ ব্যক্তিদের অবশ্যই পরামর্শ নিয়ে চলুন। এছাড়াও পড়াশোনায় আজ আপনার একাগ্রতা অনেকটাই কিন্তু ফিরবে। যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য আজকের দিনটি অনেকটাই কিন্তু অনুকূল সাব্যস্ত দিন হবে। শিক্ষকদের সাহায্য আজ আপনার প্রজেক্টে সফল করতে অনেকটাই কিন্তু সাহায্য করবে। আজ আপনি মানসিকভাবে খুব সক্রিয় এবং সংবেদনশীল থাকবেন। নতুন কোনো পরিকল্পনা আইডিয়া নিয়ে কাজ করার ইচ্ছা অনেকটাই কিন্তু জাগবে। স্বাস্থ্যের দিক থেকে সর্দি কাশির সমস্যা বা গলার টনসিলের মতো সমস্যায় কিন্তু ভুগতে পারেন, তাই ঠান্ডা জল এড়িয়ে চলুন এবং নিয়মিত গার্গল করুন। প্রতিকার হিসেবে বলবো বুধবার ও শনিবার গণেশ স্তোত্র পাঠ করুন এবং পাখিকে সবুজ মুগের ডাল খেতে দিন, অনেকটাই উপকৃত ফলাফল পাবেন। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 14, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব মকর লগ্নের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন আজ পারিবারিক জীবনে সুখ ও শান্তির একটা বাতাস বইবে। আত্মীয়দের সাথে পুরনো কোনো ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার একটা চান্স বা সম্ভাবনা রয়েছে। বাড়িতে অতিথি সমাগম একটা ঘটতে পারে যা আপনাকে অনেকটাই আনন্দ এনে দেবে। তবে আজ পরিবারের ছোটদের আচরণের দিকেও বলবো একটুকু নজর দেওয়াটা প্রয়োজন হবে। প্রেমের সম্পর্কে আজ মাধুর্যতা অনেকটাই বজায় থাকবে। সঙ্গীর সাথে সুন্দর কোনো স্মৃতি আজ আপনাদের সম্পর্কের বাঁধনকে আরও মজবুত করে তুলবে। যারা বিবাহের কথা ভাবছেন আপনারা আজ বড়দের আশীর্বাদ পেতে পারেন এবং সেই সমস্ত কাজে এগোতে পারেন। একে অপরের প্রতি বিশ্বাস আজ অনেকটাই তুঙ্গে থাকবে। ব্যবসায়ীদের জন্য আজ বড় কোনো ডিল সই করার দিন হবে। যারা প্রশাসনিক কাজের সাথে যুক্ত রয়েছেন আজ কিন্তু কাজের চাপ বাড়লেও সম্মান বৃদ্ধি পাবে। নতুন কোনো উদ্যোগ শুরু করার জন্য আজকের দিনটি বেশ শুভ। নিজের আত্মবিশ্বাস বলবো বজায় ধরে অবশ্যই চলুন। আর্থিক পরিস্থিতি আজ শক্তিশালী থাকবে। লটারি বা কোনো ফাটকা কারবারে আজ লাভের যোগ রয়েছে, তবে আভিজাত্য বজায় রাখতে গিয়ে অহেতুক বলবো খরচা করবেন না। বিলাসদ্রব্য কেনাকাটার জন্য দিনটি অনেকটাই অনুকূল। শিক্ষার্থীদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হবে। যারা কারিগরি বা ভোকেশনাল ট্রেনিং নিচ্ছেন আপনারা আজ বিশেষ কোনো প্রজেক্টে সফল হবেন। নতুন কিছু শেখার আগ্রহ আজ আপনাকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখবে। এছাড়াও মানসিক দিক থেকে বলবো আজ আপনি বেশ ফুরফুরে মেজাজে থাকবেন। চারপাশের পরিবেশ আজ আপনাকে ইতিবাচক শক্তি এনে দেবে। নিজের শখ পূরণেও কিন্তু আজ কিছুটা সময় ব্যয় করতে পারেন আপনারা। স্বাস্থ্যের দিক থেকে মোটামুটিভাবে দিনটি শুভ, তবে চোখের কোনো ছোটোখাটো সমস্যায় ভুগতে পারেন। এছাড়াও কিডনিজনিত সমস্যা বা মূত্রনালীর সমস্যায় কিন্তু ছোটোখাটো একটা ব্যথা পাওয়ারও কিন্তু সংযোগ রয়েছে, তাই এই বিষয়ে একটু সচেতন থাকুন। পরিমিত জল পান করুন এবং সুস্বাস্থ্য খাবার অবশ্যই গ্রহণ করুন। তো প্রতিকার হিসেবে বলবো আজকে গরুকে সাদা রঙের কোনো মিষ্টি বা চিনি মেশানো রুটি খাওয়ান এবং স্নানের শেষে দেবী মা লক্ষ্মীর আরাধনা করুন। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে গেরুয়া, শুভ রত্ন হবে মুক্তা।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কুম্ভ লগ্নের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ পরিবারের বয়োজ্যেষ্ঠদের সাথে সময় কাটানো আপনার জন্য অনেকটাই ফলপ্রসূ হবে। বাড়িতে কোনো সংস্কারমূলক কাজ নিয়ে একটা আলোচনার সংগঠন হতে পারে। জীবনসঙ্গীর সাথে ঘরোয়া কোনো বিষয়ে মতভেদ হতে পারে, তবে ধৈর্য ধরে পরিস্থিতি একান্তই কিন্তু সামাল দিয়ে চলতে পারলে অনেকটাই কিন্তু পরিস্থিতি ভালোভাবে কাটবে। সন্তানদের পড়াশোনার জন্য বা পড়াশোনার উন্নতির জন্য আজ বিশেষ কোনো সিদ্ধান্ত নিয়ে একান্তই চলতে পারেন। প্রেমে আজ গভীরতা ও স্থিতিশীলতা আসবে। সঙ্গীর কোনো কথায় আজ আপনি মানসিকভাবে আশ্বস্ত বোধ করবেন। যারা সিঙ্গেল, আপনারা কিন্তু আজ বন্ধুদের মাধ্যমে নতুন কারোর সাথে পরিচিত হতে পারেন, তবে আবেগের বশবর্তী হয়ে আজ কোনো বড় প্রতিশ্রুতি নেবেন না বা কাউকে দেবেন না। কর্মক্ষেত্রে আজ আপনার কর্মদক্ষতা ও শৃঙ্খলার পরীক্ষা হবে। বসের কড়া নজরে থাকতে পারেন আপনারা, তাই কাজে ফাঁকি দেবেন না। যারা টেকনিক্যাল বা মেকানিক্যাল কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই শুভ। সহকর্মীদের সাথে আজ অহেতুক বলবো তর্কে জড়াবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি সতর্কতার মূলত হবে। হঠাৎ করে কোনো পুরনো পাওনা মেটাতে হতে পারে। আজ বড় অঙ্কের কেনাকাটা বলবো না করাই হবে ভালো। সঞ্চয় নতুন কোনো পদও কিন্তু খুলে যেতে পারে, যা ভবিষ্যতের জন্য লাভজনক হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য আজ একাগ্রতা বজায় রাখা জরুরি। বিশেষ করে যারা গণিত বা বিজ্ঞানের ছাত্র রয়েছেন, আপনাদের আজ বাড়তি পরিশ্রম করতে হবে। শিক্ষকদের পরামর্শ আজ আপনার ক্যারিয়ারের মোড়কে কিন্তু সর্বোপরি ঘুরিয়ে দিতে পারে। এছাড়াও মানসিক দিক থেকে আজ আপনি বেশ গম্ভীর মেজাজে থাকবেন। জীবনের লক্ষ্য নিয়ে আজ গভীরভাবে চিন্তা ভাবনা করবেন। কিছুটা একাকিত্ব অনুভব করলেও তা আপনার সৃজনশীলতাকে অনেকটাই বাড়িয়ে দেবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার শরীরে অলসতা ভাব থাকতে পারে। বিশেষ করে জয়েন্টে ব্যথা বা হাড়ের সমস্যায় যারা ভুগছেন, আপনারা সাবধানে থাকবেন। হালকা ব্যায়াম ও পুষ্টিকর রুচিকর খাবার আজ আপনার জন্য অত্যন্তই জরুরি হবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং স্নানের শেষে ওম সাম শনিশ্চরায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। অনেকটাই কিন্তু উন্নতি দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12 এবং 24। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে লাল। শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুরা, সবার শেষে আমরা জেনে নেব মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না এবং দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবেন। তো দেখুন, আজকের জন্য একান্তই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে কিছুটা সুযোগ সুবিধা কিন্তু আসতে চলেছে। এছাড়াও বন্ধুরা, কিছুটা হিসাব নিকাশের ভিত্তিতে কিন্তু দিনটাকে আপনারা কাটাতে চলেছেন। পরিবারের অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনার একটা প্রয়োজন পড়তে পারে। জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো ভুল বুঝাবুঝি একটা সৃষ্টি হতে পারে, তাই কথাবার্তায় কিন্তু স্পষ্টতা বজায় রেখে চলাটাও কিন্তু প্রয়োজন। এমনকি বাড়ির কোনো পুরনো সদস্যের স্বাস্থ্যের প্রতিও কিন্তু নজর দিতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ বাস্তববাদী হয়ে চলাটা প্রয়োজন হবে। এছাড়াও কল্পনার জগতে না থেকে বলবো সঙ্গীর বাস্তব সমস্যার দিকে নজর অবশ্যই দিন। যারা একক জাতক জাতিকা আছেন, আপনাদের জন্য কোনো বিয়ের বিশেষ প্রস্তাব আসতে পারে জীবনে। এমনকি সম্পর্কে আজ ধৈর্যের পরীক্ষা হতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার দক্ষতার পূর্ণ ব্যবহার করতে হবে। সূক্ষ্ম কাজে আজ সামান্য ভুল আপনার বড় ক্ষতির কারণ হতে পারে। ডেটা অ্যানালাইসিস বা হিসাব রক্ষকের জন্য আপনাদের জন্য কিন্তু দিনটি ব্যস্ততায় ভরপুর থাকবে। নতুন কোনো দায়িত্ব একটা জীবনে আসতে পারে। এছাড়াও অর্থনৈতিক দিক থেকে বলা যেতে পারে আজ খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চিকিৎসা বা পুরনো কোনো লোন পরিশোধে কিন্তু বড় অঙ্কের টাকা হাত থেকে বেরিয়ে যেতে পারে। নতুন কোনো ব্যবসায়িক চুক্তিতে আজ সই বলবো না করাই হবে ভালো। পড়াশোনায় আজ আপনার মনোযোগ থাকবে তুঙ্গে। কারিগরি শিক্ষার সাথে যুক্তরা আজ বিশেষ সাফল্য নিধিত্ব কিন্তু পেয়ে যাবেন। লাইব্রেরি বা কোনো রকম কোনো শিক্ষামূলক ভ্রমণে যাওয়ারও কিন্তু একটা সুযোগ সুবিধা জীবনে আসতে পারে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বলবো স্নায়বিক দুর্বলতা বা হাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং প্রোটিন সমৃদ্ধ খাবার অবশ্যই আজকের ক্ষেত্রে বেশি করে খান। নিয়মিত যোগব্যায়াম আজকের ক্ষেত্রে অনেকটাই সুফলতা কিন্তু এনে দেবে। তো বন্ধুরা, এক কথায় বলবো বুদ্ধিমত্তা ও ধৈর্য আজ আপনার রক্ষা কবচ হবে, এই বিষয়টি ভুলবেন না। প্রতিকার হিসেবে বলবো অনাথ ব্যক্তিদের খাবার দান করুন এবং শনিবার, বিশেষ করে শনিবারের দিনটিকে চিহ্নিতকরণ করুন সপ্তাহে, এবং অবশ্যই কালো কুকুরকে রুটি খাওয়ান। এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই আপনারা যে কাজেই যান, যেখানেই যান না কেন, আজকে তিথিতে পকেটে করে বা সঙ্গে করে একটি সাদা রঙের রুমাল অবশ্যই রাখুন। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16। শুভ দিক হবে দক্ষিণ দিক। শুভ রং হবে নীল। শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে আমাদের এই ভাগ্যবিজয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই আপডেটটি শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।